পৃথিবীতে এই প্রথমবারের মতো ইউরোপীয় কোনো রাষ্ট্র সরাসরি ইরানের পাশে দাঁড়ালো। ইরান সমস্ত সমীকরণকে ভেঙে দিয়েছে। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর অন্যদিকে ইউরোপ। আমেরিকা আর ইউরোপ কোনোদিনও এক হতে পারবে না। আমেরিকার সঙ্গে ইউরোপের ছাড়াছাড়ি পাকাপাকি। ন্যাটো ইতিপূর্বেই আইসিইউতে ছিল, আর সেই আইসিইউতে থাকা ন্যাটোকে ইরান হ্যাসকা টান দিয়ে অক্সিজেনের পাইপলাইন কেটে দিয়েছে। ফলে এই মুহূর্তের সবচাইতে চাঞ্চল্যকর খবর, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ফ্রান্স ভেটো দিল আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার আনা প্রস্তাব, হরমুজে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলিতভাবে সশস্ত্র অভিযান করে ইরানকে পরাস্ত করে হরমুজ খোলা হবে, এই দাবি নিয়ে বিল উত্থাপন করার চেষ্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। জাতিপুঞ্জকে বাইপাস করে ইরান হামলা করেছিল আমেরিকা, তার তেল লুট করবার স্বপ্ন পূরণ করবার জন্যে। অথচ যখন ইরানের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, বেকায়দায় পড়ে শেষ পর্যন্ত জাতিপুঞ্জে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনের সাহায্য নেবেন, রাশিয়ার সাহায্য নেবেন। কি জন্যে? ইরানকে মারার জন্যে। রাশিয়া আর চীন খুব প্রত্যাশিতভাবেই এই বিলে ভেটো দিত, কিন্তু তার আগে চমকে দিল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন ইরানের পক্ষে এবং আমেরিকার বিপক্ষে ভোট দিল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে। ফলে আমেরিকা এই বিল উত্থাপন করতেই ব্যর্থ হলো। এই ঘটনার প্রভাব এতটাই ব্যাপক যে গোটা পৃথিবী পুরো হা হয়ে গেছে। এটাও সম্ভব যে ইউরোপ মহাদেশ আরব দুনিয়ার বিরুদ্ধে ইতিহাস বহু যুগ থেকে লড়াই করে এসছে। একটা সময় ক্রুসেডের যুদ্ধ, সেই জেরুজালেমকে ঘিরে। তারপর যখন ক্রুসেড অতীত হয়েছে, তারপরে মুসলিম রাষ্ট্রগুলোর শক্তি যখন ধারাবাহিকভাবে কমেছে, অপরদিকে ইউরোপ বিস্তার ঘটেছে সারা পৃথিবী জুড়ে। সেই ইউরোপ কালের বিবর্তনে আজ এমন অসহায় জায়গায় এসে দাঁড়িয়েছে যে আরবের কাছে সাহায্য প্রার্থনা করছে। আরবের অনুগ্রহ ছাড়া এই ইউরোপ মহাদেশ আর আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতেও পারবে না। একদিকে আমেরিকা আক্রমণকারী খড়গহস্ত, যে কোনো সময় ইউরোপ মহাদেশকে গোটা গ্রাস করে ফেলবে, সেই অবস্থা নিতে চলেছে। অন্যদিকে চীন বাণিজ্যিকভাবে এখন মহা গতিতে অগ্রসর হচ্ছে। এই ইউরোপ মহাদেশ, যে ইউরোপ মহাদেশ গোটা পৃথিবীকে শাসন করতে একটা সময়, সেই ইউরোপ আরব দেশের অনুগ্রহ লাভের জন্যে রাষ্ট্রসংঘে এসে আমেরিকার বিরুদ্ধে ভেটো দিয়ে ইরানের IRGC, ইরানের আয়াতুল্লাহ মুজতবা খোমেনেইর সহানুভূতি করানোর জন্যে ভোট দিচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটছে, আমরা গত 2 মাস থেকে ধারাবাহিক বলছিলাম যে ইউরোপ মহাদেশের মৃত্যু হবে আর ইউরোপের জায়গা দখল করবে আরব দুনিয়ার রাষ্ট্রগুলো। আরব দুনিয়ার রাষ্ট্রগুলো যে ব্যাপক হারে অর্থনৈতিক বিকাশ ঘটছে, সেই বিকাশ আগামী দিনে ইউরোপ মহাদেশের ওপরে প্রভাব এবং কর্তৃত্ব তৈরির ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠবে। আর সেটাই বাস্তব হতে চলেছে। খোদ এই ইরান যুদ্ধ শুরু হওয়ার আগেই এই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো মিলিতভাবে ইরানের IRGC কে টেরোরিস্ট অর্গানাইজেশনের তকমা দিয়েছিল। কি ভাবতে অবাক লাগে। মাত্র 1.5 মাস আগে, অর্থাৎ আমেরিকার ইরান হামলার আগেই গোটা ইউরোপীয় ইউনিয়ন প্রচ্ছন্নভাবে এই গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা হলেও মন জয় করবার চেষ্টা করেছিল। ইরানের IRGC কে টেরোরিস্ট অর্গানাইজেশনের তকমা দিয়েছিল খোদ ইউরোপ। সেই ইউরোপ এখন কোথায়? সেই ইউরোপ এখন হুড়মুড়িয়ে আরব দুনিয়ার দিকে দৌড় লাগিয়েছে। ইরানে যাওয়ার সাহস এখন হয়নি কারোর। সৌদি আরব, কাতারের মতো দেশগুলির হাতে পায়ে ধরে কোনোভাবে যদি ইরানের মনোভাঞ্জন করা যায়, সেই চেষ্টায় রত এখন গোটা ইউরোপ। আর এই প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বিষয়, ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিল যে গো অ্যান্ড গেট ইউর ওয়েল, গোটা ইউরোপ মহাদেশকে ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে তারা যখন হরমুজ প্রণালী খুলতে পারলেনই না, তখন বরং ইউরোপ যাক, গিয়ে তারা হরমুজ প্রণালী খুলে তেল নিয়ে আসুক। আর এই প্রস্তাবের পরে পরেই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তারা একটি জোট গঠন করে আন্তর্জাতিক রাষ্ট্রগুলোকে নিয়ে মিটিং করেছিল।
তখন আমেরিকার কাগজগুলো খুব হাইপ তৈরি করেছিল, এবার জব্দ হবে ইরান। আমেরিকা ইতিমধ্যেই আচ্ছা করে পিটিয়েছে ইরানকে, যেটুকু বাকি আছে সেই কাজ করবে এই কানাডা, জাপান, ইন্ডিয়া, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত হেভিওয়েট রাষ্ট্রগুলো একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে হরমুজ প্রণালী খুলতে যাচ্ছে। কিন্তু ম্যাক্রন কি জানালো দেখুন। ম্যাক্রন জানালেন, দ্য স্ট্রেট অফ হরমুজ শুড অনলি বি ওপেন ইন কোঅর্ডিনেশন উইথ ইরান। সেই আলোচনাতেই, এই মহাজোটের আলোচনাতে খোদ ম্যাক্রন, যিনি এই সময়ের গুরুত্ব বুঝতে পেরেছেন, তিনি বললেন হরমুজ প্রণালী কেবলমাত্র খোলা সম্ভব ইরানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, ইরানের সঙ্গে আলোচনায়, ইরানের সম্মতির ভিত্তিতেই এই হরমুজ প্রণালী কেবল খোলা সম্ভব, অন্যথা নয়। ডোনাল্ড ট্রাম্প ম্যাড, গান ম্যাড, তিনি ভুল বকছেন, উন্মাদ হয়ে গেছেন, তিনি মাথা মোটা। এই মাথা মোটার কথা শুনে আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে পারি না। তিনি কি বললেন? ওপেনিং দ্য স্ট্রেট অফ হরমুজ বাই ফোর্স ইজ নট অ্যান অপশন। শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলতে যাওয়াটা কোনো অপশানই না। উই হ্যাভ চোজেন, আমরা ওই ধরনের কোনো অপশান নিচ্ছিই না। উই কনসিডার ইট আনরিয়ালিস্টিক। ডোনাল্ড ট্রাম্প টোপ দেওয়ার চেষ্টা করেছিল, গোটা ইউরোপকে বোকা বানানো, ফাঁদে ফেলে আচ্ছা করে ইরানের হাতে মার খাওয়াতে চেয়েছিলেন ইউরোপকে, আর সেই ফাঁদে পা দেয়নি ম্যাক্রনরা। তাই প্রথমবারের মতো রাষ্ট্রসংঘের জন্মের পর থেকে আজ পর্যন্ত ইউরোপ কোনোদিনও আমেরিকার বিরুদ্ধে যায়নি। কেবলমাত্র ভেটো দিয়ে আসতো এতদিন রাশিয়া আর চীন। এই প্রথম ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে না থেকেও তিনটি ভেটো পেয়ে গেল পক্ষে। এক হয়ে গেল রাশিয়া, চীন এবং ফ্রান্স। আমরা আগেই জানিয়েছিলাম আগামী পৃথিবীতে ইরান, চীন, রাশিয়া সুপার পাওয়ার ব্লক তৈরি হচ্ছে। পৃথিবীতে এই তিন রাষ্ট্রের মহাজোট তৈরি হবে, পৃথিবীর কোনো বিকল্প থাকবে না এই রাষ্ট্রের কাছে। ব্রিক্স ভুলে যান, অতীত। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা নিয়ে যে পাওয়ার ব্লক তৈরি হওয়ার ভাবনা ছিল আমেরিকার, ন্যাটোর বিরুদ্ধে, সেই জোট কিন্তু কোনোভাবেই আর খুব একটা কার্যকরী হতে যাচ্ছে না। বরং এই জায়গায় চীন, রাশিয়া, ইরান, এই তিন রাষ্ট্রের জোটই আগামী পৃথিবীকে নেতৃত্ব দেবে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের সঙ্গে যখন ফ্রান্স সহযোগিতার কথা বলেছে এবং ভেটো দেওয়ার মতো এত বড় ঐতিহাসিক ঘটনা ঘটিয়েই দিয়েছে, স্বাভাবিকভাবেই আয়াতুল্লাহ মুজতবা খামেনেই ফ্রান্সের প্রতি করুণা করেছেন, দেখিয়েছেন সহানুভূতি। তাই হরমুজ প্রণালীতে যখন 2000-এর অধিক জাহাজ আটকা রয়েছে যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিন থেকে, এই প্রথমবারের মতো ফ্রান্সের কোনো অয়েল ট্যাঙ্কার তেল মজুত করে হরমুজ প্রণালী পার হয়ে ধীরে ধীরে পার হয়েছে। আর এটাই পশ্চিম ইউরোপের প্রথম কোনো রাষ্ট্র যারা হরমুজ প্রণালীকে অতিক্রম করে তেল নিয়ে দেশের উদ্দেশ্যে পাড়ি দিতে পেরেছে। তাই ইউরোপের কোনো রাষ্ট্র এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কথা বলা বা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ভাবনা তাদের দুঃস্বপ্নেও নেই। আপনারা অনেকেই চেনেন, স্ক্রিনে যার ছবি আপনারা দেখছেন, জর্জিয়া মেলোনি, মোস্ট গ্ল্যামারাস প্রাইম মিনিস্টার অফ ইটালি। ইউরোপের অত্যন্ত জনপ্রিয় নেত্রী জর্জিয়া মেলোনি ইসলাম বিদ্বেষের অর্থাৎ ইসলামোফোবিয়ার অন্যতম মুখ এবং গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্তরঙ্গ বন্ধু বলে খ্যাত। যে কোনো বিষয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে জর্জিয়া মেলোনির জুড়ি মেলা ভার। সেই জর্জিয়া মেলোনি এই মুহূর্তে সৌদি আরবে মিটিং করছেন। পরবর্তী লক্ষ্য কাতার। লক্ষ্য একটাই, ইরানকে কোনোভাবে মানভাঞ্জন করে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। কারণ ইতিমধ্যেই এনার্জি শক এত ডিপ ক্রাইসিস তৈরি করেছে ইউরোপ মহাদেশে, জ্বালানির দাম বেলাগাম বেড়ে গিয়ে ইউরোপে সোশ্যাল ক্যাটাস্ট্রফি শুরু হয়েছে, এক ভয়াবহ সামাজিক সংকট। একটার পর একটার কারখানার চাকা থমকে গেছে। যারা ওয়ার্কিং ক্লাস পিপল, শ্রমজীবী মানুষ, তাদের বাড়িতে হেসেলের উনুন জ্বলা বন্ধ হয়ে আসছে। অতি মারাত্মক সংকটের দিকে এগোতে চলেছে ইউরোপ মহাদেশ। ফলে আজ মেলোনি এই মুহূর্তে আরবে এসে একটার পর একটা সভা করছেন, যাতে করে ইউরোপ মহাদেশকে, ইতালিকে কোনোভাবে বাঁচানো যায় এই ডিপেন্ডিং এনার্জি ক্রাইসিস থেকে। আরব দুনিয়ার নাম শুনলে নাক সেটকাতেন যে মহিলা, যিনি দাবি করতেন যে ইউরোপের সভ্যতার সঙ্গে আরব বিশ্বের সভ্যতার নাকি কোনো মিলই নেই,
ইউরোপ কোনোদিনই ইসলামকে গ্রহণ করতেই পারবে না। তিনি কি বলেছিলেন কয়েকটা উক্তি চলুন দেখে নি চটপট। ইসলামিক কালচার অ্যান্ড ভ্যালুজ নট কম্প্যাটেবল উইথ ইউরোপিয়ান সিভিলাইজেশন। তিনি দাবি করেছিলেন ইউরোপীয় সভ্যতার সঙ্গে ইসলামিক মূল্যবোধ, কৃষ্টি এবং কালচারের কোনো মিল নেই, কোনোভাবে এই দুটি একসঙ্গে যায় না। তিনি আরো দাবি করেছিলেন নো প্লেস ফর ইসলাম ইন ইউরোপ। ইউরোপ মহাদেশে ইসলাম ধর্মের জন্য কোনো জায়গা নেই। গোটা ইউরোপ মহাদেশে যারা হার্ডকোর এক্সট্রিম রাইট উইং পলিটিশিয়ান, উগ্র দক্ষিণপন্থী রাজনৈতিক নেত্রী বা নেতা যারা, তাদের অন্যতম মুখ এই জর্জিয়া মেলোনি, এই মুহূর্তে সৌদি আরবে মক্কা মদিনার দেশে। সেই জর্জিয়া মেলোনি এই মুহূর্তে ইসলামের পুণ্যভূমিতে কি করছেন তিনি সৌদি আরবে? ভিক্ষা চাইতে এসছেন। জ্বালানি দাও গো, জ্বালানি দাও, আমাদের বাঁচাও, ভিক্ষা চাইতে এসছেন জর্জিয়া মেলোনি। এর নেপথ্যে একমাত্র IRGC, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেই এবং আহমেদ বাহাদির মতো বীর সৈনিক যারা আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অনন্য নৈপুণ্য দেখিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনীকে যে এইভাবে পিটুনি দেওয়া যায়, এইভাবে পরাস্ত করা যায় যুদ্ধের ময়দানে, তা গোটা পৃথিবীকে দেখিয়ে হতচকিত করে দিয়েছে। এই মুহূর্তে ইউরোপ দিশেহারা। আমেরিকার সঙ্গে যাওয়ার স্পর্ধা কোনোভাবেই দেখাতে পারছে না, কারণ আমেরিকা যে ভয়ঙ্কর শিকারী রোল প্লে করছে আন্তর্জাতিক আইন ভেঙে, গ্রিনল্যান্ডকে থাবা বসিয়ে কানাডাকে 51তম রাজ্য হিসেবে ঘোষণা করার যে ধৃষ্টতা দেখাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই মুহূর্তে পৃথিবীর কোনো রাষ্ট্র আমেরিকাকে মোড়ল মানতে চাইছে না, বরং পৃথিবী এখন নতুন পথে এগোতে চাইছে, নতুন সমীকরণ সামনে। গোটা ইউরোপ মহাদেশ এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে খড়গহস্ত। ন্যাটো ভেঙে খান। ইরান যুদ্ধের শেষেই ন্যাটো আনুষ্ঠানিকভাবে মৃত্যুবরণ করবে, আর তারপরে পৃথিবীর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যে পৃথিবীতে ইরান অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। ইরান ঠিক করবে আগামী দিনের আন্তর্জাতিক আইন কোন পথে চলবে। এরই সাথে আজকের আলোচনা শেষ করলাম। আমি অধ্যাপক আব্দুল হালিম। যারা স্বাধীন ও সাহসী সাংবাদিকতা ভালোবাসেন তাদেরকে অনুরোধ, আপনারা আপনাদের বন্ধুদের, আত্মীয়দের আমাদের পদাতিক চ্যানেলকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।